আজিজুর রহমান শুভ্র সব জায়গায় আজিজ না, এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আজিজুর রহমান শুভ্র সাহেব, তারা বলছেন যে তারা নাকি ইংরেজের ব্যক্তিত্ব। এই যে এখন আসছে না যে সাবেককে সভাপতি করে আর সমককে সেক্রেটারি করে দল গ্রহণ করা হবে, তাহলে কি আজিজুর রহমান শুভ্র এবং রেজনা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি কোনো বাসনের ভূমিকা নাই? ভূমিকা আছে। সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ, আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। আপনারা 6 মাস থাকবেন নাকি 8 মাস থাকবেন, আমাদের কথা একটাই, এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে প্রতিনিধি নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে, পুরোপুরি। এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু আবার শিক্ষকদের পক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির 2 জন প্রতিনিধি রয়েছে, বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না? তারা 2 জন থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইউনূস। আপনারা কি এটাকে সমর্থন করেন? আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার। এনসিপি বন্ধুরা দল গ্রহণ করেছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুভকামনা জানিয়েছি, কিন্তু একদিকে সরকারও থাকবেন, বিরোধী দলেও থাকবেন, ওই আখেরটাও খাবেন, গাছেরটাও খাবেন, বাজারটাও খাবেন, সেটা কি হয়? যে কোনো একটা খাইতে হবে, যে কোনো একটা। আমরা গণ অধিকার পরিষদ 2018 সালের সংস্কার আন্দোলন থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম, 24 সালে গণ অধিকার পরিষদের শীর্ষতা আমাদের 61 সালের বিভিন্ন ক্ষেত্রে আমাদের